2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নব সংযোজিত তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস কি এবং কিভাবে সেটা করতে হবে বা নরমাল পিপিআর নরমাল পিপিএস কিভাবে করতে হবে, কতগুলো সাবজেক্টের ওপর করা যাবে সেই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, দেখলেই বুঝতে পারবে কিভাবে কি পদ্ধতিতে সেটা সম্পূর্ণভাবে করা যায় এবং তার জন্য আর কি কি ক্রাইটেরিয়া আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশের দিনক্ষণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরকারি বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়ে গেছে। 8ই মে 2024 বুধবার দিন বেলা 1টার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেখানে রেজাল্ট তোমাদের অ্যানাউন্স করে দেওয়া হবে। সার্বিক যে মূল্যায়ন সেটা সম্পর্কেই জানানো হবে, সেখানে পাশের হার কত, ছেলেদের পাশের হার কীরকম, মেয়েদের পাশের হার কীরকম, বা সেখানে কত পার্সেন্ট পাস হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইরকম বেশ কিছু তথ্য সেখানে জানিয়ে দেওয়া হবে। তোমরা কখন জানতে পারবে তোমাদের রেজাল্ট সম্পর্কে, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আরও 2 ঘন্টা। বেলা 3টের পর থেকে বাড়িতে বসেই তোমার মোবাইলের সাহায্যে নিজের রেজাল্ট বাড়িতে বসেই দেখে নিতে পারবে। আর কি উপায়ে সেটা দেখতে হয় তার জন্য কিন্তু এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, কি পদ্ধতিতে তোমরা তোমাদের রেজাল্ট সহজেই দেখে নিতে পারবে সেই বিষয়ে। তোমরা সেই জায়গায় ভিজিট করে নিও, তাহলেই বুঝে যাবে যে কি করে তুমি পুঙ্খানুপুঙ্খ রেজাল্টের সমস্ত তথ্য পেয়ে যাবে। একদিন পর 8 তারিখে তোমাদের রেজাল্টের ঘোষণা হচ্ছে, তার একদিন পরে 10 তারিখে সেখানে বেলা 10টার সময় সমস্ত স্কুলকে বলা হচ্ছে যে 55টা যে সেন্টার করা হচ্ছে সেই জায়গা থেকে সেটা কালেক্ট করে নিতে, তোমাদের সমস্ত হার্ড কপিসগুলোকে কালেক্ট করে নিতে বলা হয়েছে। এর মধ্যেও যাতে ডিস্ট্রিবিউশন করে দেওয়া যায় তার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 10 তারিখেই তোমরা তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। এই পর্যন্ত তো পুরো ব্যাপারটা হলো একেবারে সহজ সরল ব্যাপার। এরপরে আসে সেই কথাটায়, যেটা হচ্ছে কি না যে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের কথা মাথায় রেখে একটা নব সংযোজন হয়েছে। সেটা কি না পিপিএস আর পিপিআর। অর্থাৎ পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তোমরা তোমাদের খাতায় অনেক সময় সন্তুষ্ট থাকতে পারো না, তুমি আশা করেছো যে তোমার একটা সাবজেক্টে যে পার্সেন্টেজ নাম্বার হওয়ার কথা ছিল সেটা হয়নি, তার থেকে অনেক কম হয়েছে। স্বাভাবিকভাবেই তখন তোমার খাতাটা দেখতে ইচ্ছে করবে। সেই প্রক্রিয়াটা কিন্তু এইবারে চালু হয়েছে দুটোভাবে। নর্মালভাবেও তুমি করতে পারো, আবার একটা তৎকাল বলেও করা হয়েছে, তৎকাল পিপিআর তৎকাল পিপিএস বলেও করা হয়েছে। কি সেটাই এখন তোমাদেরকে জানিয়ে দেব। এই যে তোমাদের স্ক্রুটিনি বা রিভিউয়ের ক্ষেত্রে এখানে একটা নিয়ম জারি করা হয়েছে, কি তুমি রিভিউ করতে পারবে যে কোনো 2টো সাবজেক্টের জন্য, আর স্ক্রুটিনি করতে চাইলে যে কোনো সাবজেক্টেই করতে পারো, প্রতিটা সাবজেক্টেই তুমি করতে পারো, কোনো নির্দিষ্ট সংখ্যক নয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিছু রুলস বেঁধে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, সেটাই তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। তোমরা যারা নর্মাল পিপিআর বা নর্মাল পিপিএস করতে চাইছো তাদের জন্য সময় একটা বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10 তারিখ 10/5/2024, অর্থাৎ যেই দিন তুমি তোমার মার্কশিটটা হাতে পাচ্ছ সেই দিন বেলা 2টোর থেকে শুরু করে 25/5/2024 একদম মাঝরাত্রির পর্যন্ত তুমি এটা করতে পারো, অ্যাপ্লিকেশনটা করতে পারো। এই অ্যাপ্লিকেশনটা তুমি বাড়িতে বসেই তোমার মোবাইলের সাহায্যে অনলাইনের মাধ্যমে করতে পারবে। এটা বললাম নর্মাল পিপিআর নর্মাল পিপিএস এর ক্ষেত্রে ডেটটা। আরেকবার ডেটটা বলে দিচ্ছি, 10/5/2024 দুপুর 2টোর পর থেকে 25/5/2024 মাঝরাত্রির পর্যন্ত এটা করতে পারবে। আর যারা তৎকাল অ্যাপ্লিকেশন করতে চাইছো তৎকাল পিপিআর বা পিপিএস এর জন্য, তাদের জন্য ডেটটা হচ্ছে 10/5/2024, সেটাও বেলা 2টোর থেকে, কিন্তু সময়সীমাটা হচ্ছে 13/5/2024 মাঝরাত্রির পর্যন্ত। তোমরা যদি নর্মাল পিপিএস করতে চাও সমস্ত সাবজেক্টের জন্যই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, নর্মাল পিপিএস এর পার সাবজেক্টের খাতার জন্য তোমাকে পে করতে হবে 150 টাকা। আর যদি তুমি রিভিউ করতে চাও, নর্মাল রিভিউ যদি করতে চাও, তাহলে সেখানে দিতে হবে 200 টাকা পার সাবজেক্টে। আর এক্ষেত্রে তো তোমাদেরকে আগেই বললাম যে সর্বাধিক 2টো সাবজেক্ট পর্যন্ত রিভিউ করা যাবে, কিন্তু স্ক্রুটিনি করা যাবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। তৎকালের যদি তুমি পিপিএস করতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রতি সাবজেক্টের জন্য তোমাকে পে করতে হবে 600 টাকা। আর যদি তৎকালে তুমি রিভিউ করতে চাও, পিপিআর করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে দিতে হবে 800 টাকা। 800 টাকা তোমাকে পে করতে হবে। নর্মাল পিপিআর বা পিপিএস এর জন্য তোমার যখন সেই যে সাবজেক্টে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করলে তার রেজাল্টটা তুমি কখন পাবে না, উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে তুমি সেটা জানতে পেরে যাবে। আর যদি তৎকালে তোমার স্ক্রুটিনি বা রিভিউ করতে চাও তাহলে কিন্তু সেটা তুমি 1 সপ্তাহের মধ্যেই জানতে পেরে যাবে। তো এই
পিপিআর বা পিপিএস যাই বলো না কেন, সেটা নর্মাল বা তৎকাল যেটার কথাই হোক না কেন, সেটা তো তখনই আসবে যখন রেজাল্ট আউট হবে। রেজাল্ট দেখে যদি তোমার মনে হয় তখনই সেটা করার কথা আসবে। সাধারণত রিভিউ বা স্ক্রুটিনি তো তারাই করে থাকে যাদের মনে হয় যে আমার রেজাল্ট আশানুরূপ হয়নি, বা কোনো ক্ষেত্রে হয়তো কোনো একটা সাবজেক্টে অকৃতকার্য হয়েছে বলে মনে হয়, তখনই মনে হয় যে বাকি সাবজেক্টগুলো এত ভালো এলো, এটা কেন এরকম এলো। সেই জায়গায় গিয়ে কিন্তু অনেক সময় রিভিউ বা স্ক্রুটিনির কথা আসে। তো তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে, আশানুরূপ ফলাফলই হবে, এই আশাই রাখি। সকলের জন্য অনেক বেস্ট উইশেস থাকলো, অনেক শুভকামনা থাকলো। প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো। বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর রিভিউ বা স্ক্রুটিনি কিভাবে করবে তার জন্য পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি।